আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কাইলাইন সফটওয়্যার সলিউশনসে। আজকে আমরা সিএসএস টিউটোরিয়ালের 13 নম্বর পাঠ শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব সিএসএস ফ্লোট, যা খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে আজকে ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কোডে চলে যাই। ফ্লোট মানে আমরা জানি হচ্ছে যে ভাষা। তো ওয়েব পেজের ক্ষেত্রে একটা এলিমেন্ট কিভাবে কোন জায়গায় ভেসে থাকবে সেটাই বোঝানোর জন্য আমরা ফ্লোট ব্যবহার করে থাকি। তো আমি কোডের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে ফ্লোটটা আসলে কিভাবে কাজ করে। তো ফ্লোটের দুইটা ব্যবহার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে একটা ফ্লোট লেফট আর ফ্লোট রাইট। আর নানটা তো আপনারা বুঝতে পারছেন, নানের কোনো কাজ নাই, নান শুধুমাত্র হচ্ছে যে বাই ডিফল্ট একটা এলিমেন্ট। তো আমি এখানে আপনাদেরকে দুইটা প্রপার্টি বেশি মেনলি দেখাবো, সেটা হচ্ছে যে ফ্লোট রাইট অ্যান্ড ফ্লোট লেফট। তার জন্য আমি এখানে দুইটা বাটন নিব। দুইটা বাটন আমি নিয়ে নিয়েছি। এর সাথে আমি হচ্ছে যে আরো একটা বাটন নিয়ে রাখি ফ্লোট নানটা বোঝার জন্য। তো আমার তিনটা বাটন এখানে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই তিনটা বাটনের উপরে সিএসএস অ্যাপ্লাই করব। তো সবার আগে আমি দেখবো হচ্ছে ফ্লোট নানটা কি। আমি একটা বাটন করলাম, এবার আমি ডিজাইন করলাম, এবার আমি এটাতে ফ্লোট নাম দিব। ও কিন্তু ওর পজিশন একটুকু চেঞ্জ করেনি, আসলে এটার ব্যবহারটাই হচ্ছে এরকম, মানে ওই বাই ডিফল্ট যেখানে ছিল সেখানেই থাকবে। তো সে সাথে আমি হচ্ছে যে আরো দুইটাকে ডিজাইন করব। যেহেতু আমার লেফট বাটনটা আমার লেফটে আছে, ওর জন্য আমি বুঝতে পারবো না যে ওটা আসলে রাইটে যাচ্ছে কি যাচ্ছে না। তার মধ্যে জন্য ওকে প্রথমে রাইটে পাঠাবো, তারপরে লেফটে নিয়ে আসবো। যখন আমি রাইট ক্লিক করেছি, রাইট সিএসএস দিয়েছি, তো রাইট করে দিয়েছি, তখন সে কিন্তু রাইট সাইডে চলে যাবে। তো এখানে আমি আবার লেফটে পাঠিয়ে দেবো, সে আবার লেফটে চলে এসছে।
তো লাল বাটনটা আমার লেফটে আছে, এটাকে আমি রাইটে পাঠাবো। লাল বাটন আমার রাইটে চলে গেছে। তো আমি ফ্লোটটা যেদিকে দেব ওটা সেদিকে যাবে, যদি লেফটে দিই লেফটে যাবে, রাইটে দিলে রাইটে যাবে। তো এই ছিল আমাদের সিএসএস ফ্লোট প্রপার্টি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো যদি সিএসএস ফ্লোট নিয়ে কারো কোনো সমস্যা থাকে, যদি কেউ আটকায় যান করতে, যে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা সলভ করার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই।